শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আজকে হচ্ছে পৌষ পার্বণ। তো আজকে একটু সকালে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ বাড়িতে অনেক কিছু কাজ ছিল, তো তার জন্যই সকালে কিছু শেয়ার করা হয়নি। তো সকল বন্ধুকে শুভ পৌষ পার্বণের শুভেচ্ছা অনেক অনেক। তো দেখো, আলপনা একটা একটা করে আলপনা দিয়ে দিচ্ছি, আর যেই বাকি আলপনাগুলো দিতে হবে সেইগুলো রান্না বান্না করার পর তারপরে দেবো। তো চলো আলপনাটা দিয়ে আমি ঠাকুরকে পুজো করে এসে তারপরে যে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তা খাবারের জন্য দেখো ছেলে আর আমি বসে পড়েছি মুড়ি খাবার জন্য। তো মুড়ি খেয়ে তারপরে আমি রান্না বসাবো। আর আজকে যে পিঠে এসব করতে হবে, তো রান্না বান্না করতে হবে, তো অনেক কিছু কাজ আছে, সারাদিনে খুব ব্যস্তর মধ্যে থাকবো, তাই বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যা যা শেয়ার করবো তো সেইগুলোই তোমরা তোমাদের দেখবে, খুব ভালো লাগবে। তা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ পুরো দিনের ভিডিও আবার রাত্রের একটু ভিডিও আছে, তার জন্য একটু ভিডিওটা বড় হবে। তো দেখো ওইদিকে আমি মুড়ি খাবার পরে তারপরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে শাকটা কেটে নিচ্ছি। তো তারপরে দেখো শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও ভাজা হচ্ছে। দুদিকে বসিয়েছি, কারণ আজকে অনেকগুলো রান্না করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করার জন্য দুদিকে বসিয়ে দিয়েছি। তো দেখো তারপরে হচ্ছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে, আবার শাকটা ঢেলে নেবো, তারপর তেলে দেবো। তো চলো শাকটা ঢেলে নিই। তারপরে দেখো শাকটা ঢেলে নিলাম। এবার শাকটা ফোড়নে দেওয়ার জন্যে কড়াইয়ে দেখো রসুন, তেজপাতা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো তেলটা হয়ে গেছে, তারপর আমি শাকটা ঢেলে নিচ্ছি। তো শাকটা ঢেলে নেওয়ার পর ভালো করে শাকটা নেড়ে নেবো। আর শাকটা একটু ডাঁটি ডাঁটি করা আছে, খেতে ভালো লাগবে বলে, তার জন্য আমি হচ্ছে ওখানে যে আমাদের গাছে লাউ শাক ছিল, তা লাউ শাকটা দিয়েছি 2 ডগ মতো, তার জন্য শাকটা একটু ডাঁটি ডাঁটি করা হয়েছে। আর আমি শাক রান্না করলে একটু মিষ্টি সদ্য দিই, কারণ মিষ্টি না দিলে না শাক ভালো লাগে না খেতে। আর আমি তো এমনি পালং শাক খেতে পারি না, তার জন্য একটু লাউ শাকও দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি। তোমরাও কি এরকম শাক রান্না করো? যদি করো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো শাকটা দেখতে খুব সুন্দর লাগছে, রান্নাটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আর কেউ তার খাবে না, ছেলেটাও খেতে চায় না আর মেয়েটাও খায় না, আমি আর আমার শাশুড়ি মা খাবো। তো তারপরে দেখো এইদিকে এই শাকগুলো কী শাক বলো তো? এই শাকগুলো হচ্ছে বেতে শাক, কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তো এইগুলোই ভাজবো। তো এইদিকে বেছে রেখে দিয়েছি, আর ওইদিকে অল্প কটা আছে। তো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে তারপর তোমাদের সামনে চলে এসেছি। তো এদিকে মাছ, আলু আর ফুলকপির তরকারি করেছি, আর সকালবেলা যে বেগুনি করেছিলাম তো ওই দুটো আছে এখনও, আর বেগুন ভাজা, শাক ভাজা, আর তোমরা তো দেখলে লাউ শাক আর পালং শাকের তরকারি। তো চলো ভাতটা বেড়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। তো দেখো ভাতটা বেড়ে নিয়েছি, আমার মেয়ে খেয়ে চলে গেছে, আর ছেলে আর আমি খেতে বসেছি। আর আমার জায়ের ছেলেটা ছিল, তো ওকে বললাম যে ক্যামেরা একটু অন কর, তা ওকেই ধরতে দিয়েছিলাম ক্যামেরাটা। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ভাত খেতে তুই, তাও বললো যে না আমি খাবো না, তার জন্য দেখো খেতে বসেছি। তো চলো কী কী রান্না করেছি দেখাচ্ছি। তো দেখো এখানে ভাত, আলু, ফুলকপি, মাছের তরকারি, শাক ভাজা, বেগুন ভাজা আর শাকের তরকারি আর বেগুনি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন যেগুলো ছিল সব মাজা ধোয়া করে তারপর চলে এসেছি আজকে পিঠে করতে, কারণ আজকে পিঠে পরব। তো দেখো গরম জল করে নিয়েছি পিঠে বানানোর জন্য, তারপরে একটু গরম আছে, তাও হাতে লাগছে, তাও গরম থাকলেও তাও মাখাতে হবে। তো চলো আমি ভালো করে এটা মাখিয়ে নিই, তারপরে পিঠে বানাবো। হাতে গরম লাগছে বলে আমি একটু ফুঁ দিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে মাখাতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। আর যখন সিদ্ধ করবো পিঠেটা, তারপরে হচ্ছে যখন রাখবো তখন হচ্ছে শক্ত লাগবে, খাওয়ার সময় খুব শক্ত লাগবে, তার জন্য ভালো করে মেখে নিতে হবে। চলো আমি এখন ভালো করে মেখে নিই।
আজকে আমি বেশি কিছু বানাবো না, শুধু পিঠে বানাবো আর হচ্ছে আঁচকে পিঠে বলে, তো সেটাই করবো। ওইটা করার জন্য, আঁচকে পিঠে করার জন্য আমার কাছে কিছু নেই, তা আমি কড়াই করেই করবো। দেখো হাতে গরম লাগছে বলে আমি অল্প কটা চালের গুঁড়ি হাতে নিয়ে নিয়েছি। আর গরম তো হাতে খুব তাপ লাগছে, তার জন্য কড়াই একটু গরম লাগছে বলে তার জন্য আমি গামলাতে তুলে নিলাম। আর কড়াইয়ে যেগুলো লেগে আছে ওইগুলো ভালো করে খুন্তি করে তুলে নিচ্ছি। তারপরে আমি চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি ভিজে কাপড় দিয়ে। তারপরে দেখো আমি পিঠেগুলো বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের ঘরে দেখাচ্ছি। কারণ একলা হাতে পিঠে বানাবো তো অনেকটা দেরি হবে, মেয়েটা বাড়িতে নেই, স্কুলে গেছে। তো চলো পিঠেগুলো বানিয়ে নিই। দেখো পিঠে বানানো হয়ে গেছে, সিদ্ধ করার জন্য কড়াইয়ে জল আর পিঠে দিয়ে দিয়েছি, খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর পিঠেগুলো তুলে নেবো, তারপরে জল ঝরাতে দেবো। আমি তো পিঠেগুলো এরকম সিদ্ধ করি, তোমরা কেমন সিদ্ধ করো অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, তারপরে যেই আলপনাগুলো দেওয়া বাকি ছিল তো সেগুলোই ওই দিয়ে দিয়েছি। তো দিচ্ছি পিঠেটা, আর আমি হচ্ছে উঠোনটাই দিয়েছি, একলা তো দিতে অনেকটা দেরি হয় বলে তার জন্য দুজনে একসাথেই দিয়ে দিয়েছি আলাদা আলাদা। তো দেখো তারপরে হচ্ছে রাত হয়ে গেছে, সব কিছু বানানো কমপ্লিট করে তারপরে হচ্ছে রাত্রে গোবরের পোষ করতে হয়, তো সেইগুলোই গোবরের পোষ বানাচ্ছি বসে বসে। 11টা জায়গায় দিতে হবে, তিনটে করে 33টা বানাতে হবে, তাই আমি রাত্রেবেলা এখন বানিয়ে নিচ্ছি। তোমরাও কি এরকম গোবরের পোষ বানাও? যদি বানাও তাহলে কমেন্টে জানিও। তো চলো এগুলো বানিয়ে নিই। তারপরে দেখো গোবরের পোষ বানিয়ে রেখে এসে তারপর যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ সারাদিন ব্যস্তের মধ্যে ছিলাম, ঘরে কিছু অন্যান্য কাজ করা হয়নি, তো এখন টাইম পেয়েছি বলে এখন এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর বাইরে খুব ঠান্ডা, দেখো ঠান্ডা লাগছে, তাও আমি এখনো চাদর সোয়েটার কিছুই গায়ে দিইনি, কারণ কাজ করছিলাম তো তার জন্য গরম লাগছিল। তার জন্য আর আমি আজকে বেশি কিছু পিঠে বানাইনি, যেটাই বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কী পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও, কারণ আর যে অন্যান্য পিঠেগুলো হয় সেগুলো বানানোর মতো আমার কাছে যা দিয়ে বানায় সেগুলো আমার কাছে ছিল না, তার জন্য আমি বানাতে পারিনি। আবার যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন রাত হয়ে গেছে, এখন পোষ দিতে চলে এসেছি, জামা কাপড় ছেড়ে দেখো শীত করছিল বলে সোয়েটার চাদর পরে তারপরে এসেছি পোষ দিতে। তো চলো আমি এখন মনসা তলায় পোষ দিচ্ছি, আর হচ্ছে আমি আমাদের যে গোয়াল বাড়িতে আছে ওখানেও দিয়ে দিয়েছিলাম। তো দেখো সুতো দিয়ে পোষটাকে বেঁধে দিচ্ছি, যেমন আমার শ্বশুর শাশুড়ি যেমন দেখিয়ে দিয়েছে তা সেরকমই পালন করতে হবে, তা সেরকমই পালন করতে। রাস্তায় পোষ দেওয়া হয়ে গেছে, তারপরে বাড়িতে এসেছি, বাড়িতেই দেওয়া হয়ে গেছে, এবার ঘরের ভিতরে দিচ্ছি। আর ওই দুটো গ্লাস আছে, একটা গ্লাসে মুড়ি আর একটা গ্লাসে চাল। তো আমার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই শাশুড়ি মা এরকমভাবেই গ্লাসে চাল আর মুড়ি ভরে তারপরে এখানে পোষ দিচ্ছে, তো আমিও সেরকম দিচ্ছি। তোমরাও কি এরকম দাও? তাহলে কমেন্টে জানিও। তারপরে হচ্ছে উঠোনের মাঝখানটা বাকি ছিল, সেখানটাই দিয়ে দিলাম, আর হরিতলাটা একটা ধূপ বুঝে দিলাম। তারপরে দেখো যে পিঠেগুলো বানিয়েছিলাম, আঁচকে পিঠে আর হচ্ছে পিঠে, তো এই পিঠেগুলোই আজকে বানিয়েছি, আর বেশি কিছু বানাইনি। তা আজকের ভিডিওটা এখন এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দিয়ে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।